من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দরুদ শরীফ صلى الله عليه وعلى اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবেই না, ঠিক না? যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। দেখবেন অনেক গোষ্ঠী, অনেক দল আপনাকে বলবে আপনারা ইসলামপন্থী। কি বলবে? আপনারা কোন পন্থী? পাল্টা তাকে প্রশ্ন করা উচিত, আমি তো ইসলামপন্থী, আপনি কোন পন্থী? কথাটা বুঝাতে পারি না। সে কি বলছে আমাকে? তা সে কোন পন্থী? যদি আমাকে সম্বোধন করে আমি ইসলামপন্থী, তাহলে নিশ্চয়ই সে কোন একটা পন্থী হবে। যেহেতু আমি ইসলামপন্থী, আমাকে সম্বোধন করছে, সে ইসলামপন্থী না। তাহলে সে আমেরিকান পন্থী, রাশিয়ান পন্থী, চীন পন্থী, ভারত পন্থী, কালমার্কস পন্থী, মাওসুতুন পন্থী, একটা পন্থী হবে তো। সে জানিই নাই, প্রশ্ন করার দ্বারা সে আসে ইসলাম থেকে বের হয়ে যায়, তার খবরই নেই। এই কথা বলার সাথে সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারেজ হয়ে যায়, তার খবরই নেই। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যদি আমি প্রশ্ন করি ইসলামের দুশ্মনকে, আপনি বলবেন খ্রিস্টান, ইয়াহুদি, মুশরিক, নাস্তিক। এর চেয়ে বড় ইসলামের দুশ্মন হলো নামদারি মুসলমান। কারা ভাই?
সবচেয়ে খতরনাক। আপনি জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শহীদ হয়েছিলেন। জঙ্গে জামালের যুদ্ধটা কাফের মুসলমানদের মধ্যে ছিল না, মুসলমানদের মধ্যে ছিল। শহীদের সংখ্যা কত? কথা বলতে হবে কিন্তু। জঙ্গে সিফিন ও মুসলমানদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এটা কাফের এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ না, সেই যুদ্ধটাও ছিল মুসলমানদের মধ্যে। মুসলমান শহীদ হয়েছিল কত? 90,000। জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিনের মধ্যে মুসলমানের শাহাদাতের সংখ্যা কত? আপনি কি জানেন এর পিছনে কে ছিল? একজন ব্যক্তি, নামদারি মুসলমান আব্দুল্লাহ বিন সাবা। একজন ব্যক্তি আব্দুল্লাহ বিন সাবার কারণে ইসলামী জগতের মধ্যে যেই ক্ষতি হয়েছে, আজ পর্যন্ত সেই ক্ষতি শুধরানো সম্ভব হয় নাই, হবে কি না জানি না। এই যত ফিরকায়ে বাতিলা, এই শিয়া, কাদরিয়া, মুতাজিলি, মুআত্তিলি, জবরিয়া, খারিজি, রাফিজি, এই যত ফিরকায়ে বাতিলা সব কিছু এই জঙ্গে সিফিন থেকে উৎপত্তি হয়েছে। একজন নামদারি মুসলমান ধ্বংস করে ফেলছে। স্পেন মুসলমানরা 950 বছর শাসন করেছিল। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 5,000 সৈন্য নিয়ে স্পেনকে দখল করেছিলেন। পরবর্তীতে খ্রিস্টানরা দখল করার পর সেই স্পেনের মতো করে মুসলমানের অস্তিত্ব ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, সব ধ্বংস করে ফেলছে। পিছনে কে? নামদারি মুসলমান আবু দাউদ। এই আবু দাউদের মতো নামদারি মুসলমান শেষ করে ফেলছে। এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল 750-800 বছর। আপনি নিশ্চয়ই জানেন মুসলমানরা পরবর্তীতে এই পাক ভারত উপমহাদেশ কি নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, কত খারাপ অবস্থা সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ এদেশ দখল করার পরে 80,000 আলেমকে হত্যা করেছিলেন। 80,000 আলেমকে শহীদ হইতে হয়েছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। হাজার হাজার আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এই হাজি ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি, তার বাড়ি তো আসলে মক্কায় না, সে তো ভারতের। এই ব্রিটিশদের কারণে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। পিছনে কারা ছিল দেখেন। মহীশূরের যুদ্ধে হায়দারের ছেলে টিপু সুলতান শহীদ হয়েছিলেন, হারছিলেন। যুদ্ধের কারণে নয়, মীর সাদেকের মতো নামদারি মুসলমানের কারণে। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, টিপু সুলতানের যে কাল্পনিক ছবি আপনারা দেখেন, দাড়ি কাটা, দাড়ি ছাড়া, এটা কিন্তু আসলে টিপু সুলতানের ছবি না, এটা ভুয়া। টিপু সুলতান খুবই আল্লাহওয়ালা ছিলেন, অনেক আল্লাহওয়ালা। জানেন কেমন আল্লাহওয়ালা ছিলেন? মহীশূরে তিনি একটা মসজিদ, জামে মসজিদ করেছিলেন। জামে মসজিদ স্থাপন করার পরে ঘোষণা দিয়েছিলেন, আজকে জামে মসজিদের প্রথম ইমামত ওই ব্যক্তি করবে যে সাহিবে তারতিব না, যে নামাজ কাজা করে নাই এমন ব্যক্তি প্রথম কোথায় ইমামতি করবে? এই জামে মসজিদ ইমামতি করবে। কেউ দাঁড়াতে পারে নাই। তো টিপু সুলতান বলেছিলেন, আমার একটা গোপন আমল ছিল যা কেউ জানতো না, সে আমলটা প্রকাশ করতে হয়। আল্লাহ পাকের শুকুর, আমার জিম্মা করে নামাজ কাজা নেই। আজকে ছবিটায় দাড়ি টাড়ি কাটা আজিব। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি এই পাক উপমহাদেশের সম্রাট ছিলেন দীর্ঘ কত বছরের? 50 বছরের। কত বছর? 50 বলতে বলতে জিন্দা পীর কেন বললেন? আপনি কি জানেন সে কোন দরজার আল্লাহর ওলি ছিলেন? কোন দরজা? মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি তার শায়েখ, তার পীর। দেখেন সোহবাত সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি ভাই? এই শিক্ষা দীক্ষা এর কোনো দাম নেই।
এর মাধ্যমে চরিত্র গঠন হয় না। আবার আশ্চর্য হয়ে গেছেন নাকি? আপনাকে পত্রিকায় দেখেন নাই, হেডলাইন আসছে সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। কথা কয় না। তার মানে শিক্ষায় তার চুরি বন্ধ করতে পারেনি। বুয়েটে আবরার ফাহাদকে কে হত্যা করেছে? মূর্খরা। সবচেয়ে মেধাবী, বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে মেধার প্রয়োজন। যেমন তেমন মেধায় বুয়েটে ভর্তি হওয়া যায় না। সেই বুয়েটের খুনিরা সাধারণ কোনো শিক্ষিত না, সাধারণ কোনো মেধা না, অনেক উচ্চ লেভেলের মেধা, কিন্তু না, তাদেরকে চরিত্র গঠন করতে পারেনি। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি কে পালন করেছে? রিক্সাওয়ালারা না, ঠেলাওয়ালারা না, ওই শিক্ষিতরা। বিনা বিচারে ওই 5ই আগস্টের পরে ভার্সিটিতে হত্যা করা হয়েছে। এই খুনি কারা? সাধারণ মানুষ নয়, শিক্ষিতরা। কি কথা বলেন? আপনি দেখেছেন এই 16 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি করছে আমলারা, সবচেয়ে বেশি। এরা কেউ মূর্খ না, সবাই শিক্ষিত। কিন্তু কি ছিল না? সোবাদ ছিল না, কিচ্ছু না ভাই। শিক্ষা কিচ্ছু না, কিচ্ছু না। দেখেন দারা সুজা মুরাদ, আওরঙ্গজেব, বাদশাহ আলমগীরের 4 জন বাদশাহ শাহজাহানের সন্তান। কিন্তু দারা সুজা মুরাদ তাদের চরিত্র কি ছিল? আর বাদশাহ শাহজাহানের ছোট সন্তান আলমগীর রহমতুল্লাহ তার চরিত্র কি ছিল? একই বাবার সন্তান। মোগল সাম্রাজ্যের স্থাপন কে করেছেন? বাদশাহ বাবর। তার ছেলে হুমায়ুন, তার ছেলে বাদশাহ আকবর, তার ছেলে জাহাঙ্গীর, তার ছেলে শাহজাহান, তার ছেলে আলমগীর রহমতুল্লাহ আলী। দেখেন বাদশাহ আকবর সৌভাগ্য না পাওয়ার কারণে দ্বীন এলাহি গঠন করছে, ঠিক না? আবার বাদশাহ জাহাঙ্গীর সেই দ্বীন এলাহির প্রবক্তা ছিল, সেও দ্বীন এলাহি স্থাপন করার জন্য প্রচার করা শুরু করেছে। কিন্তু আপনি জানেন সেই জাহাঙ্গীর পরবর্তীতে কত ভালো হয়ে গেছিল? আমরা অনেকেই জানি। বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী ছিল নূরজাহান, অনেক সুন্দরী, অনেক সুশ্রী, অনেক আকর্ষণীয় রমণী। বাদশাহ জাহাঙ্গীর যখন দ্বীন এলাহির প্রচার প্রসার করা শুরু করলেন, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, আহমদ শের হিন্দ, মুজাদ্দিদ আল-ফিসানির নাম আহমদ শের হিন্দ রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদিয়া তরিকার প্রবক্তা, যার শায়েখের নাম বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই আহমদ শের হিন্দ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, জানুয়া প্লেয়ার ছিলেন, অনেক বড় আবেদ ছিলেন, সালেহ ছিলেন, মুত্তাকি ছিলেন এবং মুজাহিদ ছিলেন। কি ছিলেন ভাই? আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হলো যে মুজাহিদ তার রুহানিয়াত নেই, আর যার রুহানিয়াত আছে তার মধ্যে জিহাদ নেই। মারাত্মক সমস্যা। জিহাদ রুহানি ব্যতীত জিহাদ, রুহানি সারা জিহাদের সন্ত্রাস। এই জিহাদে আপনি মুক্তি পাবেন না, কথাটা বুঝাতে পারি। রুহানিয়াত ব্যতীত জিহাদ, তাসকিয়া ব্যতীত, আত্মশুদ্ধি ব্যতীত জিহাদ, এই জিহাদ আপনাকে নাজাত দিতে পারবে না। এই মৃত্যু আপনাকে জান্নাতে দিতে পারবে না। বিশ্বাস হয় না, সবাই তাকায় রয়েছে। আপনি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন নাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আস, এদিকে আসবে। আল্লাহ পাক তার সামনে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দিচ্ছি, তোকে চোখের নিয়ামত দিছি, হাজারো বাচ্চাদেরকে আমি অন্ধ করে সৃষ্টি করেছিলাম, তুই চক্ষুওয়ালা। তোকে আমি কানের নিয়ামত দিছি, হাজারো বাচ্চাদেরকে বহেরা অবস্থায় সৃষ্টি করেছিলাম। আমি তোকে হাত পা নিয়ামত দান করেছি, অনেক সন্তানদেরকে বিকলাঙ্গ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম।
আমি তোকে এইটা দিছি, সেইটা দিছি, মেধা দিছি, সম্মান দিছি, ইজ্জত দিছি, পুরা নেয়ামত উপস্থাপন করবেন। বলবেন কি করছো আমার জন্য? তোকে এইটা এইটা দিছি, কি করছো? বলবে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস, শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবেন আমি জানি তুই কেন শহীদ হইস। তোকে মানুষ বীর বলবে, তোকে মানুষ যোদ্ধা বলবে, তোর আলোচনা গোটা এরিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে, গনিমতের মাল পাবি, তোর চাকরি পদোন্নতি হবে। এই কারণে শহীদ হচ্ছে, আমার জন্য না। মানুষ তোকে ঠিকই শহীদ মনে করছে, কিন্তু আমি তো তোকে শহীদ বলি না, তুই তো এই কারণে যুদ্ধ করছিস। এবার আল্লাহ পাক বলবে এই ফেরেশতাকে ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ। জান্নাতীরা জাহান্নামী? সবাই কথা বলেন। কারণটা কি ছিল? তার বিরক্তর কোনো অভাব ছিল না, তার ময়দানের কোনো কমতি ছিল না। সে তো গলা কাটায় দিছে, কিন্তু ঘটনা কি জাহান্নামী কেন? কলবটা ঠিক ছিল না। কি কথা কন না কেন? কি ঠিক ছিল না রে ভাই? কলবটা ঠিক ছিল। আল্লাহ আর এক ব্যক্তিকে ডাকবেন, এদিকে আলেম, হ্যাঁ হাফেজ, এদিকে আসো। কারি, কারি সাহেব, হাফেজ সাহেব, মুফতি মুহাদ্দিস সাহেব আল্লাহর কাছে যাবেন, নেমাতে উপস্থাপন করবেন। কি করছো? বলে আল্লাহ আমি আলেম হয়েছি, তুমি আমাকে এত জেহেন দিছো, এত মেধা দিছো, আমি তো ব্যারিস্টার হতে পারতাম, ডক্টর হতে পারতাম, সচিব হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, এইটা হতে পারতাম, সেইটা হতে পারতাম, কিন্তু সব কাটা, কিচ্ছু করি নেই। আলেম হয়েছি, দিনের এলেম অর্জন করছি, দিনের খেদমত করছি, আমি কেরাত তেলাওয়াত করছি, হাফেজ হয়েছি। আল্লাহ বলবেন আমি জানি কেন হাফেজ হয়েছি, তুই কেন আলেম হয়েছিস, কেন মুহাদ্দিস হয়েছিস, অন্য কেউ জানে না, আমি জানি। তোকে মানুষ সম্মান করবে, ইজ্জাত করবে, হাদিয়া দিবে, তোহফা দিবে। এই কারণে আলেম হয়েছে, দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ ভাবে এটাকে ধর, জাহান্নামের শিকার লাগ, উব্বর কর, টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর ডাকবেন এক সখীকে, দানশীল দানবীরকে, এদিকে আয়, নিয়ামতে উপস্থাপন করবেন। কি করছো? আল্লাহ তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে দান করি নেই। যাত্রায় না, জুয়ায় না, স্কোয়াডারে না, হারাম কাজে না, মসজিদে মাদ্রাসায় এতিম মিসকিনকে দান করেছি। তুমি পছন্দ করো এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করিনি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে দানশীল বলবে, দানবীর বলবে, তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। ওকে ধর, জাহান্নামের শিকার লাগা, টানতে জাহান্নামে নিক্ষেপ কর। করছে দান, জান্নাতীরা জাহান্নামে। কারণটা কি? কথা কয় না, বড় নাকি? কি ঠিক ছিল না জানি ভাই? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার চেহারার দিকে তাকান না, তুমি ধনী না গরিব, সুন্দর না কালো, তুমি শিক্ষিত না মূর্খ, তুমি প্রেসিডেন্ট না প্রজা, তুমি জজ না আসামি, এই সমস্ত কোনো চিন্তা আল্লাহ পাক করেন না। এর দিকে তাকাবার সময় আমার মাওলার নেই। আমার মাওলা সব সময় তাকায় থাকেন কলবের দিকে, নিয়াতের দিকে। কলবটা কি? চরমনের মুজাহিদদেরকে বলবো, খবরদার, খবরদার, যদি তরিকার কাজ, সংগঠনের কাজ কোনো দুনিয়ার স্বার্থে করেন, আমার চাকরি হবে, বেতন হবে, টাকা পাবো, এমপি হব, মিনিস্টার হব, বিল্ডিং পাবো, আমার এখানে সেইটা হবে, সেইটা হবে, আল্লাহ না করো। খুব ভালোভাবে বুঝবেন, যদি দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো কারণে যদি সংগঠন করেন, খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই কলবকে ঠিক করতে হবে। কলবের খবর নাই, কলবের চিন্তা তোমার মধ্যে, আমার মধ্যে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু
ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, বরং কলবের মধ্যে যেই সিনার মধ্যে যে কলব আছে, সিনার মধ্যে যে কলব আছে, কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরাটার নাম কলব। এই কলবটা যদি ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায়, আর কলবটা যদি খারাপ হয়ে যায় গোটা মানুষটাই। ওই গোশতের টুকরাটার নাম কি? জোরে বলেন। মানিটা কি? এইটা ভালো সব ভালো, এইটা খারাপ সব খারাপ। ঘটনাটা কি? আচ্ছা বলেন তো, এখানে এরকম কিছু ভাইরা আছেন না যারা সিনেমা দেখেন? কথা বলেন না কেন? আছে, থাকাটা স্বাভাবিক, থাকতে পারেন, আছেন। আবার এখানে এরকম অনেক ভাইরা আছেন না যারা সিনেমা দেখতে পারেন, দেখেন না? আচ্ছা, যারা দেখেন না তাদের চক্ষু কি সিনেমা দেখতে সক্ষম কি সক্ষম না? কিন্তু দেখেন না কেন? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, কথা ক্লিয়ার। যারা সিনেমা দেখেন না তারা পারেন না তা না, দেখার যোগ্যতা আছে কিন্তু দেখেন না। আবার এখানেও কিছু ভাইরা আছে যারা দেখেন, তারা দেখেন কেন? এখানে এমনও কিছু ভাইরা থাকতে পারেন, বা আমার বয়ান যারা শুনেন এর মধ্যে এরকম কিছু থাকতে পারে যারা মদ পান করে, সিগারেট পান করে, গাঁজা সেবন করে, ইয়াবা খোর, আছে কি নাই? থাকতে পারে। আমার কিছু লোক আছে তারা খায় না, কিন্তু যারা মদ পান করে না তারা কি মদ পান করতে পারে না? কিন্তু করে না কেন? প্রশ্ন এখানে। কিছু মানুষ এখানে আছেন যারা ঘুষ খান, সুদ খান। আবার এখানে হাজারো মানুষ আছে জীবন গেল তারা হারাম খাবে না। ওই ব্যক্তি খায়নি, খায় না কেন? কিন্তু তো খেতে পারে, পারে না তা না, কিন্তু খায় না কেন? প্রশ্ন আছে কি নাই? মজার ব্যাপার হলো এই যে যেই ব্যক্তি করে না তারও করার যোগ্যতা আছে কিন্তু করে না। যেমন ধরে নেন, এখানে এমন কিছু ভাইরা আছেন যারা নিজের অর্থ খরচ করে, সময় ব্যয় করে দাড়ি কাটেন, দাড়ি ছাঁটেন, আছে কি নাই? আবার এখানে এমন কিছু ব্যক্তিরা আছেন এক হাতে 1000 কোটি টাকা দিবেন আর বলবেন দাড়ির মধ্যে পোস্ট লাগাও, টাকার মধ্যে লাগতে পারবে, দাড়ির মধ্যে পোস্ট মারবে না। একই মানুষ, একজনের সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, কাজটা করে, আরেকজন করে না কেন? কিন্তু সেও তো কাটতে পারে না দাড়ি, তা না, পারে কিন্তু কাটে না কেন? আসলে বুঝেন নাই ঘটনা কোন জায়গার থেকে হয়। কলব, একজনের কলব বলতেছে তুমি সিনেমার দিকে তাকাও, আদেশটা করছে কে? শুধু কাজটা বাস্তবায়ন করছে চক্ষু। কথাটা বুঝতে পারি। আর একজনের কলব বলছে যে না সিনেমার দিকে তাকাবা না, সে আর তাকায় না। একজনের কলব বলছে খবরদার চুরি ডাকাতি সুদের মাল ধরবা না, তার হাত ধরে না। একজনের কলব বলছে ধরো, সে ধরতেছে। একজনের কলব বলছে খবরদার জুলুম করবা না, আর একজনের কলব বলছে জুলুম করো, সে করতেছে। তা আসলে মূল ব্যাপারটা হলো কলব যদি ভালো, হাতটাও ভালো, কলব ভালো, চক্ষুও ভালো, কলব ভালো, কথা বলে না কেন? কলব ভালো, চুরি বন্ধ, কলব ভালো, ডাকাতি বন্ধ, কলব ভালো, ইমটিজিং বন্ধ, কলব ভালো, জুলুম বন্ধ, কলব ভালো, খুন বন্ধ, কলব ভালো, ঘুষ বন্ধ। কি কথা ঠিক না? তার মানে দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমাদের দেশের দুর্নীতি বন্ধ করার জন্য এত অফিস, এত মন্ত্রণালয়, যার কোনো শেষ নাই, সীমা নাই। শুধু মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন। অথচ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাহেব যখন অপসারে যায়, তার বিরুদ্ধে দুর্নীতির বড় মামলা দায়ের হয়ে যায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অথচ দেখা যায় নারায়ণগঞ্জে তারাই 7টা হত্যা করছে। মাদক নিয়ন্ত্রণ দপ্তর,
দেখা যায় তারাই মাদক হিসেবে সম্পৃক্ত। এর কারণটা কি একদিনও চিন্তা করছেন? হাজারো মন্ত্রণালয় আছে, এই যে মাদকের বিরুদ্ধে এত প্রচার, এত কিছু মাদক বাড়তেছে না কমতেছে? অথচ দেখা যায় মাদ্রাসার মধ্যে মাদকের বিরুদ্ধে কোনো কথা নাই, গাঁজার ব্যাপারে কোনো কথা নেই, কিন্তু একটা ছেলে মাদক পান করে না, একটা ছেলে গাঁজা সেবন করে না। কারণটা কি একদিন চিন্তা করেন না? আসলে আমাদের মাথার মধ্যে ঘুম ধরছে। অনেক বড় বড় পুলিশ অফিসাররা আমাকে বলে, হুজুর কি পুলিশের সংখ্যা বেশ কম, তো আমাদের জনগণের তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম, বিধায় দুর্নীতি বেশি হয়। অনেক এদের মাথার মধ্যে এইটা দেখিও না। আপনি প্রত্যেক পুলিশ বড় বড় অফিসার কাছে প্রবেশ করেন, তারা বলবে এই সংখ্যা কম, ওই সংখ্যা কম, এখানে ডিউটি দিতে পারি না, ওখানে ডিউটি দিতে পারি না। এখন আমি যে প্রশ্ন করি, যাদের দ্বারা ডিউটি দিবেন তারাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ, বন্ধ করবেন। আসলে ব্যাপারটা কোন জায়গায়? চরমনাইয়ের ময়দানে বিশাল ইস্তেমা, বিশাল জামাত, লক্ষ লক্ষ, এই যে আপনাদের টঙ্গীতে বিশাল ইস্তেমা, বিশাল জামাত, অত কোনো সমস্যা নেই। অথচ হাজারো দলের সংগঠনের যদি তার 1000 ভাগের 1 ভাগ লোক জমা হয়, দেখা যাচ্ছে আইনে মারামারি শুরু হয়ে গেছে, পিটাপিটি শুরু হয়ে গেছে, ভাঙ্গাচোরা শুরু হয়ে গেছে। কারণটা আসলে বুঝি নাই সমস্যা কোন জায়গায়। রোগ যেখানে সেখানে একবার হাত দেই না, যেখানে রোগ সেখানে চিকিৎসা করি না। বিনা জায়গায় হাজারো চিকিৎসা করেন, হবে না। আপনি কি জানেন আমেরিকার অবস্থা কি, ইংল্যান্ডের অবস্থা কি? যদি 1 ঘন্টা কারেন্ট বন্ধ হয়, গোটা বাতাস সব লুট হয়ে যায়। সবচেয়ে ধর্ষণ কোথায় বেশি হয়? ওই সমস্ত দেশে বেশি হয়। সবচেয়ে বেশি আত্মহত্যা কোথায় হয়? ওই সমস্ত দেশে বেশি হয়। সবচেয়ে বেশি আমাদের দেশে অশান্তিতে কোন পরিবারগুলি আছে? যেই পরিবারগুলি ইসলাম নেই। এই আপনাদের উত্তর এলাকায় বিশাল বিশাল বড় লোক গিয়া দেখে ভিতরে জাহান্নামের আগুন জ্বলতে আছে, পুইরা সব সরকার হয়ে যাইতেছে। বলতেও পারে না, বেচারা সহ্যও করতে পারে না, বলতেও পারে না, কপাল পোড়া, সহ্যও করতে পারে না। শান্তি কি জিনিস? শান্তির মায় পালায় গেছে, কপাল পোড়া। খালি দেখছে বিল্ডিং আর টাকা পয়সার মধ্যে শান্তি না রে বাবারে। আল গিনা গিনার নফস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মনের ধনী বড় ধনী। শুধু টাকার মধ্যে শান্তি রে পাগল, বিল্ডিং এর মধ্যে পাগল শান্তি। গিয়া দেখো কত গরিব, কি যে শান্তি, কি যে মজা। দেখো হাজারো গরিব সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আল্লাহ খুবই ভালো রাখছে। তার হাসির মধ্যে মনে হয় যেন শান্তির কোনো শেষ নাই, সীমা নেই। আর তুমি বড়লোক বিবাহ করছো, 1000 কোটি টাকার মালিক হইছো, এমন আগুন জ্বালাইছো, পুড়িয়া সব সরকার হইয়া যেতেছে। ছেলে মেয়ের অবস্থা তো সেই একেবারে মডার্ন, তো একেবারে চরম মডার্ন। মদ পান করে ঢোলটে ঢোলটে আসে, হ্যাঁ আমার ড্যাড 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 ড্যাড। আসলে ড্যাডের যারা কোন সময় মদ খেয়ে ডগ 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 ডগ। ঠিক ভাই, বাস্তব কথা বলতেছি। কিন্তু আমাদের কাছে সব ধরনের রুগীরা আসে, কথা বুঝেন না। বড় লোক গরিব সব আইসে বলে, হুজুর অবস্থা কেরাসিন। আমাকে কেরাসিন তো আগেই বাজায় ফেলাইছে, এখন কেরাসিন তো শুরু, এখন কোনো আগুন দেওয়ার সময়। শান্তি কোথায় আছে খবর নেই। আসলে কলব পরিবর্তন করো, কলব পরিবর্তন করা ছাড়া কোনো কাজই হবে না, কোনো কাজ নেই। কলবটা পরিবর্তন করো। ওমর ইবনে খাত্তাবের কলব ছিল এক সময় খারাপ, সামনের খারাপ, এত খারাপ ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। যখন কলবটা পরিবর্তন হয়ে গেছে, এখন নিজের শেরকে মাথাকে ঝুঁকাইয়া দিয়েছে, নবী যা করেন। কলব পরিবর্তন হয়ে গেছে। কলবকে পরিবর্তন করো। বেলাল হাবশির মতো গোলামি, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না। অথচ কলব পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ কেমন দামি বানায় দিয়েছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। ওরে খোদার কি বোঝে, হাটে জমিনের মধ্যে জুতার আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি জমিনের মধ্যে আজান দেয়, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ আরশে চলে যায়।
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উট থাকবে, যে উটের উপর আমার নবী থাকবেন, সেই উটের লাগামটা ধরবে বেলালে হাবশি। কি বুঝলেন? বেলালে হাবশি মতো গোলামকে অর্ধজাহানের বাদশাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্বোধন করতেন। কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। এই টুপিওয়ালা বলেন তো এই মতো কি বয়ান করছি? বলেন কি বয়ান করছি? বলেন কি বয়ান করছি আপনি? বলেন। এত সহজ। বয়ান আর মোবাইল একসাথে হয় না, একটা করতে হয়। বেলালে হাবশির মতো গোলামকে আমিরুল মুমিনিন এত সম্বোধন করছেন, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। ধনীর কারণে, বড় শিক্ষিতর কারণে, বড় সর্দার হওয়ার কারণে না, কলবটা পরিষ্কার, পাগল, দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। কলব পরিষ্কার করে দামি হয়ে যাব, অনেক দামি হয়ে যাব। এমন দামি হবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তো আসছেনই অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষরূপী অমানুষদেরকে মানুষরূপী মানুষদেরকে মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা কেমন অমানুষ ছিলেন? নিজের হাতে 70টা নিজের ঔরাজ্য সন্তানকে যাতা দাপন করেছেন, এত অমানুষ ছিলেন। কিন্তু নবী আলাইহিস সালাম সোহবাতে যাওয়ার পরে এত দামি হয়ে গেছেন, অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবির রূপ ধরে দুনিয়াতে আসতেন মানুষ মানুষকে মানুষ বানার জন্য। সোহবাত সবচেয়ে দাম। এই যে দেখেন দারা সুজা মুরাদ বাদশাহ শাহজাহানের সন্তান, কিন্তু ভালো সোহবাত পায় নাই। আর বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, মোল্লাজিব রহমাতুল্লাহ আলাইহি সোহবাতে যাওয়ার কারণে কেমন দামি হয়ে গেছে। মোল্লাজিব রহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, আমি ইন্তেকালের পরে আমার জানাজার ইমামত ওই ব্যক্তি করবে, আমি ইন্তেকালের পরে আমার জানাজার ইমামত ওই ব্যক্তি করবে যার জিন্দিগিতে আসরের 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। আসেন একজনও জীবনে ফরজ নামাজ কাজা হয় নাই, একজন আছে এই মাজলিসের মধ্যে। 1 বছরের মধ্যে জামাত কাজা হয় নাই, 1 বছরের মধ্যে ইচ্ছা করিয়া তাকবীরুল্লাহ ছুটে নাই। কয়জন আছে? আমরা ওই সমস্ত গ্রুপবিদের অনুসরণ করি, ওই সমস্ত গ্রুপবিদের অনুসরণ করে তাদের জিন্দিগিতে নামাজ কাজা হয় না। আমার দাদাজান রহমাতুল্লাহ বয়ান শুনছেন, এখনো আছে সেই রেকর্ড, একটা বয়ানই পাওয়া যায়। আমার আব্বাজান রহমাতুল্লাহর বয়স 35, আব্বাকে আমার দাদা বলছে সৈয়দ, তুমি সৈয়দ তোমার বয়স তো 35, এই 35 বছরে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো নামাজ কাজা হয়েছে? আব্বাজান বলছেন না বাবাজান, এখন পর্যন্ত কোনো নামাজ কাজা হয় না। বুঝো দিনদার কাকে বলা হয়, ইসলাম কি জিনিস। আমরা কোন মুরব্বীর অনুসরণ করি? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের এক অনুষ্ঠানে যাওয়ার পরে মানুষের ভিড়াভিড়ি, মুসাফার ভিড়াভিড়িতে তাকবীরুল্লাহ ছুটিয়ে গেছে। কি জামাত নামাজ কি ছুটছে? তিনি আফসোস করে বলেন আজকে 18 বছর পরে, কত বছর পর? 18 বছর পরে তাকবীরুল্লাহ ছুটছে আমাদের মুরব্বী তারা, আমরা তার অনুসরণ করি। তুমি আমি কি অবস্থা, কত খুব খারাপ। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ জিন্দা পীর, তার শায়েখ বললেন ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার জিন্দিগিতে আসরের আগের 4 রাকাত নফল নামাজ কাজা হয়নি। আলমগীর রহমান ঘোষণা দিয়েছেন কি আসেন জলদি আসেন ইমামতি করেন। একজনের সামনে যাওয়ার সাহস নেই, একজনও না। তখন আলমগীর রহমাতুল্লাহ 50 বছরের সম্রাট, এই বাংলাদেশের ভূখণ্ডের না, পাক ভারত মহাদেশের বিশাল ব্যাপার স্যাপার, 1-2 দিনের না, কয় বছরের। তিনি তখন চোখের পানি ফেলানা বলেন আমার একটা গোপন আমল ছিল যা কেউ জানতো না।
আজকে সাহেব সেটা প্রকাশ করে গিয়েছেন। এরপর মোল্লাজি রহমতুল্লাহ জানাজার ইমামতি করেছিলেন পাক ভারত উপদেশের প্রেসিডেন্ট বাদশাহ সম্রাট আলমগীর, তার বাবাও সম্রাট, তার দাদাও সম্রাট, তার তালইও সম্রাট, তার বড় দাদাও সম্রাট। বুঝাতে পারিনি। আর আমরা যদি কোন রকম ক্ষমতার মাসনাদে বসি, ইসলামকে সবাই না দিতে বললে মনে হয় যেন তার ক্ষমতাই ঠিক হয় না। কি যে বলবো আমি বুঝি নাকি। একটু যদি অফিসার হয়, একটু অফিসার হইলি খ্রিস্টানদের আদরে না সাজলে মনে হয় যেন অফিসারগিরি ঠিকই হয় না রে। অথচ বাজপেয়ী ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশে আসছিলেন, ধুতি পরিয়া আসছিলেন না কোটটাই পরিয়া? ধুতি পরিয়া। কথা কয় না, ভুলিয়া গেছেন এর মধ্যে। ধুতি পরিয়া আসছেন, তার ধর্মীয় পোশাক তার প্রাইম মিনিস্টার হতে বাধা দেয় নাই। আর আমাদের টুপি, আমাদের দাড়ি সামান্য চেয়ারে বসতে বাধা দেয়। মাথার অবস্থা কোথায় গিয়া বুঝছে? মনমোহন সিং ডক্টর, ভারতের প্রাইম মিনিস্টার, শিখ, সে ডক্টর, কিন্তু শিখদের পট্টি তার মাথার থেকে নামে নাই, শিখদের চুল তার মাথার থেকে নামে নাই, শিখদের দাড়ি তার চেহারার থেকে নামে নাই। অথচ ডক্টর, ভারতের প্রধানমন্ত্রী। আর তুমি আমি একটু ম্যাজিস্ট্রেট, একটু ডিসি, একটু এসপি, একটু সচিব বা একটু টাকাওয়ালা, একটু পয়সা হইলে ইসলামকে জবাই না দিতে পারলে মনে হয় যেন সুস্থিই পায় না। এই জন্য জাতিটা ধ্বংস হয়ে যেতেছে। তো এই জাতিটা পুরো ধ্বংস হয়ে গেছে তো অলরেডি। আমি গোটা দুনিয়ার বাদশাহ হবো, কিন্তু সুন্নাতকে নিয়ে, সুন্নাতকে রেখে নয়। গোটা দুনিয়ার বাদশাহ হবো। আমার মাথায় পাগড়ি থাকবে, আমার মাথায় টুপি থাকবে, আমার চেহারার মধ্যে মদিনাওয়ালা দাড়ি থাকবে। ওই বাদশাহ। সমস্যা কি তোমার? সমস্যা কি বলো? আজকে বর্তমান ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের যে চেয়ারম্যান দেখছেন তার চেহারা, শিখ, মাথার মধ্যে পট্টি আছে, দাঁড়িয়ে আছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, চেয়ারম্যান, কিন্তু শিখদের পট্টি মাথা থেকে নামায় নেই, আছে সেই অবস্থায়, কোনো সমস্যাও নেই। আর আমাদের দেশের মুসলমান যদি কিছু একটু হয়, প্রথমে ইসলামটাকে বিসমিল্লাহির রহমানির রহিম জবাই দিয়া তারপর ক্ষমতায় বস, মানে সেন্স ঘুরান, মাথা ঠিক করেন। আপনি 1000 কোটি টাকার মালিক হন, ইসলামকে বাদ দেওয়া লাগবে কেন? আপনি বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষিত হবেন, ইসলামকে জবাই দেবেন কেন? কারণটা কি? আমাকে বলেন না, ইসলামকে জবাই দেবেন কেন? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি ম্যাজিস্ট্রেট, আমি জজ, আমি অমুক, আমি তমুক, সব পরে প্রথম আমার পরিচয় আমি একজন মুসলমান। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, এটা আমার ফার্স্ট পরিচয়। ইসলামকে ঠিকমতো রাখেন, ইসলামকে বাদ দিয়েন না। যেই জাতি নিজের আদর্শ, নিজের সক্রিয়তা ভুলে যায়, সেই জাতি ধ্বংস হয়ে যায়। সেই জাতি কোনো দিন মঞ্জিল মকসুদে বুঝতে পারে না। দেখেন, শিখদের কোনো ঐশিক কিতাবই নেই, তা জানেন কি? আমি জানি না, তো অবশ্যই জানেন। শিখদের কিন্তু কোনো ধর্মীয় গ্রন্থই নেই। তাদের ধর্মীয় গ্রন্থকে জানেন? গোটা দুনিয়ার ধর্মীয় গ্রন্থ থেকে নিয়ে নিয়ে তারা ধর্মীয় গ্রন্থ বানায় ফেলেছে। সবচেয়ে নব ধর্ম হলে শিখ, সবচেয়ে নব ধর্ম। যদি নব ধর্ম, যাদের ধর্মীয় কোনো গ্রন্থ নাই, তারা যদি তাদের ধর্মের উপর এত অটল থাকতে পারে, আর তোমাদের কাছে এমন কিতাব, যে কিতাবের প্রথমেই লেখা লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, কোনো ভুল নাই, যাদের কাছে এই কিতাব আছে, তাদের ধর্ম ইসলামকে কিভাবে আঁকড়িয়ে ধরা দরকার আমাকে বলেন তো? কত মজবুত করিয়া ধরা দরকার? ধরি না। মাফ করেন আল্লাহ আমাদের সবাইকে। আমাদের সমস্যা কোন জায়গা জানেন? যারা পাগড়ি পরি, মাথায় পাগড়ি বাঁধে, তারা কোমরে পাগড়ি বাঁধি না। যারা কোমরে পাগড়ি বাঁধে, তারা মাথায় বাঁধি না। যারা চোখের পানি ঝরায়, তারা রক্ত ঝরাই না। যারা রক্ত ঝরায়, তারা চোখের পানি ঝরাই না। যারা উঁচু আওয়াজে কথা বলে, তারা জিকির করি না। যারা গরম হয়, তারা নরম হই না। আর যারা নরম হয়, তারা গরম হই না। এগুলো সবই ঠিক না, এগুলো মুসলমানের চরিত্র না।
মুসলমানের চরিত্র কি? মাথায় পাগড়ি বাঁধবো, প্রয়োজনে পাগড়ি মাথা থেকে কোমরে চলে আসবে। আল্লাহর জন্য কাঁদবো, আবার প্রয়োজনে বেঈমানদের বিরুদ্ধে লড়তে গিয়ে রক্ত ঝরাবো। আমি নরম হব, আমি গরম হব। কি কথা ঠিক না? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ইসলাম বুঝেন, তাজকিয়া নফস ছাড়া কিচ্ছু হবে না। অর্থাৎ তাজকিয়া নফস আমাদের মধ্যে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা ইমাম। মুসল্লিরা জাহান্নামে চলে যাবে। কোন মুসল্লি? কোন নামাজি? যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। আশ্চর্য বিষয়, আজকে আমরা আমি জোরে পড়বো না আস্তে পড়বো, হাত বারবার উঠাবো কি নামাবো, সরাইয়া পাও দাঁড়াবো না চিপা লাগাইয়া পাও দাঁড়াবো, ইমামের পিছনে কেরাত পড়বো কি পড়বো, এই বহাস করতে গিয়ে জীবনটাকে শেষ করলাম। কিন্তু নামাজের মাকসাদ কি, উদ্দেশ্য কি খবরই নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করে আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। নামাজ কায়েম করার উদ্দেশ্য কি? আল্লাহ পাকের জিকির। অথচ নামাজের মধ্যে তোমার মাওলা স্মরণই নাই, তুমি নামাজই পড়ো নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়। অথচ তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত মাওলার জিকির তোমার হয় নাই, আসলে তুমি নামাজই পড়ো নাই। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজির আগে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য। সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে, ভয় ভীতির সাথে, খুশুর সাথে নামাজ পড়ে, তারা সফল কাম হয়ে গেছে। তুমি আমি না। তোমার আমার নামাজ তোমাকে আমাকে সফল কাম করতে পারে না। তোমার আমার নামাজ হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা ভুলে যায় কয় রাকাত পড়লাম, কি পড়লাম, রুকু করলাম কি সিজদা করলাম, আমি কার সামনে আছি, আল্লাহর সামনে আছি না কার সামনে আছি। যারা ভুলে যায়, কুস্তু কাহিনীর সাথে নামাজ পড়ে, ওই নামাজ নামাজিকে জান্নাতে নিতে পারবে না। ওই নামাজ নামাজিকে ওয়াইল দুজকে নিয়ে যাবে। নামাজের হাকিকত নেই। শুধু মারামারি, আমি জোরে পড়বেন না আসতে পারবেন না, পারলে কি হবে? আমি বলো তো, হাত বাংলামি না কি হবে? সমস্যা কি তোমার? হাত বাংলামি না কি হবে? জানিয়া মারামারি কর তা কোনো সাবজেক্ট না, কিন্তু যে তলব ঠিক। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইহসান হুসনুন থেকে, হাসান থেকে ইহসান। ইহসান শব্দের অর্থ কি? সুন্দর, উত্তম, যথাযথ। ওয়ামাল ইহসান ইয়া রাসূল, ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন মাওলাকে তুমি দেখতে আসো। কি করতে আসো? কাকে দেখতেছো? এর নাম তাসাউর ভাষায় মুশাহাদা। একে তাসাউর ভাষায় কি বলা হয়? মুশাহাদা। যদি এই খেয়াল তোমার মধ্যে পয়দা না হয়, তুমি খেয়াল করো মাওলায় তোমাকে দেখতে আসে, এর নাম মুরাকাবা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অথচ তুমি আমি নামাজে দাঁড়াই, কার সামনে দাঁড়াই? কি আমার দিকে তাকায় আছে? কেন নামাজে দাঁড়াইলাম? আমার সামনে কে? আমার হালাত কি কোনো খবর নাই? কলবের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অথচ তুমি আমি নামাজ পড়ি, অথচ এই নামাজ তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না রে বাবা। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন তাজকিয়ার নফস করার জন্য। তোমাকে আমাকে অবশ্যই তাজকিয়ার নফস করতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমান মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যারা ইলমে ফিকহ শিখলো কিন্তু তাসাউফ শিখলো না, তারা সবাই ফাসিক। আর যারা শুধু ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো, তারা সবাই কাফের। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা।
আর যারা এলমে তাসাউফ এলমে ফিকহ শিখলো তারাই হলো মুহাক্কিক। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা ও বোনেরা, খবরদার তাজকিয়া নফস না করিয়া কবরে যাওয়া যাবে না। খবরদার, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে টাকা পয়সা, জায়গা জমি, গাড়ি বাড়ি, সরদারি মেম্বারি, চেয়ারম্যান, এমপিগিরি, মিনিস্টারগিরি কোনো কিছু কোনো কাজে লাগবে না। কিয়ামতের ময়দানে যাদের কলব পরিষ্কার, যাদের কলব স্বচ্ছ, যেই কলবের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো দাগ নাই, ওই কলবে কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আর যাদের কলবটা নষ্ট হয়ে গেছে, যাদের কলব পরিষ্কার তারা কামিয়াব হয়ে যাবে, আর যাদের কলব পরিষ্কার করতে পারে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। এর জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, আমার পর্দার মা বোনদেরকে বলবো, খবরদার খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কোটি স্পর্শ করছো, কত ঘুষ কত সুদ গ্রহণ করছো, কত খুন করছো, কত জুলুম করছো, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে তুমি খুব ভালো মতো চিন্তা করো, আমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, আমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। আমি যা গুনাহ করছি তওবা করতে পারছি কি পারি নাই? আবার তওবা যা করছি আবার মাওলায় মাফ করছি কি করে? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করি আল্লাহ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করে আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই রে বাবা। কিয়ামতের মাঝে ওঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নাই। মিজানে একবারই দাঁড়াইতে পারবো, দ্বিতীয়বার দাঁড়াবার কোনো সুযোগ নাই। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। 30,000 বছরের পুলসিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। ওই পুলসিরাত পারি দিতে পারবো কি পারবো না জানি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছিলেন। আম্মা জান কি আমাদের চিন্তা করে আর জার জার করে কান্দে। এক ফোঁটা চোখের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুখে পড়িয়া গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চক্ষু লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা কেন কান্দো, কেনই বা তোমার চক্ষু লাল হয়ে গেছে? আম্মা জান বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলে মায়ের খবর নিবে না,
বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, সেই কিয়ামতের মাদিনকে আপনি আমাদের পরিচয় দিবেন না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রে, 3টা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমল নামা ওরা শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না বাম হাতে পড়িয়া যায়। যখন পাল্লার কাছে যাবে, মিজানের কাছে যাবে, প্রত্যেকে অস্থির হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হয়ে যায়। যখন পুলসরাতের গোড়ায় যাবে, প্রত্যেকে অস্থির হয়ে যাবে, পুলসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, কাউ তো হুঁশ থাকবে না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরু, আবাসেন এর তো বেশি পেতাম। শোনেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত, মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সেখানে আমার ভয়তে বেহুশ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছাইলেন এবং বললেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তো আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমিন। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা, আমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দা বান্দির উপরে 2টা ভয়, 2টা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজান পুসরাতে কোনো ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতের ময়দানে ভয়, হালাতাকে হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। নাফরমানদের চেহারা ভয়ের ছাপ পড়িয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামীদের অবস্থা কত কঠিন, কত করুণ হবে, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু আসাত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাতরে পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, ইয়াশবিল উজুহু, জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুষের গরমে চেহারার চামড়াটা খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে, তুমি কি জানো না জাহান্নামের ভয় কত পাথর কানতে কানতে অস্থির হয়ে গেছে?
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়া যে বিশ্বাস করি, তাহলে আবার এত কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আপনি আমাকে দেখতেন না, আর আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমানে, একদল মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আরেক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপরে পানি বাইর হইতে আছে। আরেক দল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া ফরিয়া যাইতে আছে। ও পাথরের শক্ত মানুষের দলের, পাথর মাওলার ভয়ে ফাটিয়া যায়, পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়, পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দেয়। আর আমি তুমি মাওলার ভয়ে কান্নাকাটি করি না। তোমার সে আমার সে বড় বদআখলাকি নেমো খারাপ কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে কেমন ভাবে কাঁদতেন। ওয়ান মুতারফানা বিহি ক্বালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়ালি জাওফিহি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, এত বেশি কাঁদতেন, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে দেখবেন গুম গুম আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। যেই নবীর গুফরে লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সব মাপ, সেই নবী এত কাঁদতে পারে। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের দাঁড়াইয়া থাকতে হাত্তা তারমা কদামাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের দাঁড়াইয়া থাকতে কদম মোবারক রসে ফুলিয়া যাইতো। সে যদি এত ইবাদত করতে পারে, তুমি আমি কেন নামাজ পড়ি না, 2 রাকাত নফল পড়ি না? তুমি আমি কেন সুন্নাত পড়ি না রে বাবা? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহিহ রওয়ায়াতের মধ্যে আছে, কানতে কানতে গালে 2টা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কানতেন, পিছনের কাতারে থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইতো। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা
ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান, মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আইনা ইয়াহাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনা ইয়াহাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিন ইয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও চক্ষু কত নামাজ কাজা করছি, কত রোজা ছাড়ছি, কত মদ, কত ইয়াবা, কত গাঁজা সেবন করছি, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছি। ওর চক্ষু কত বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছি। ওর চক্ষু কত হারাম কবিরা গুনাহ করছি, কেন কান্দো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার মাওলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। বাবারে, চোখের পানি শুকায়ও না। আল্লাহর কাছে চোখের পানির খুবই দাম, চোখের পানির খুবই দাম। কিয়ামতের মদের নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়ে পচিয়ে পড়িয়া যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি পড়বে, কাজ হবে না, আর কোনো লাভ হবে না। আর দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি আমার মাওলাই কবুল করে। আইনা ইয়াহাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিন ইয়াদি ওয়ালা আদরি। আফসোস, কেন তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কান্দো না রে চক্ষু? অথচ আমার সামনে আমি বুড়া হইয়া গেলাম, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার হাতের বল নষ্ট হয়ে গেল। আমি আমার সামনে কবরের কিনারে চলে আসলাম, কিন্তু হিসাব মিলাইতে পারলাম না। কোন হিসাব মিলাইতে পারলাম না। বাবারে, সময় চলিয়া যাইতে আছে রে বাবা, সময় চলিয়া গেছে, সময় চলিয়া গেছে, সময় চলিয়া যাইতে আছে। ফেরো বাবারা, এখনো ফেরো। বেনামাজি আর নামাজ কাজা করিও না, ও বেরোজগার বাবারা আর রোজা ছাড়িও না। ও আমার গুনাহগার বাবারা, এখনো তওবা কেন করবা না? অবশ্য আমার মাওলা ডাক দিয়ে বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাবারা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তান আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাকবে, শয়তান রে, আমার বান্দা বান্দিকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। ওই জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা বান্দি আমাকে ডাকবে, আল্লাহ। ওই জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা বান্দি আমার মাওলাকে ডাক দে, আল্লাহ আমাকে ধরো। শয়তান আমাকে জাহান্নামে ফালায়া দিতে আছে। ও শয়তান, আমার বান্দা বান্দি আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলা তার হাত ধরতে দেরি করব না। আমার মাওলা ডাক দিল, বান্দা বান্দা বান্দা, ও বান্দা
আমি কি অন্যায় করলাম, আমার কথা কেন মানবি না রে বান্দা? আমি কি অন্যায় করলাম, আমার কথা কেন শুনবি না? বান্দারে আমি তোকে এত নেয়ামত দান করছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নেয়ামত ভোগ করে বান্দা আমার কথা মানবি না। ও বান্দা, তোর সে নেমক আর আমার কেউ হইতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বেদাত, হিংসা হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকের বাতাস ঘুরছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন নয় তখন লজ্জা পাইয়া যাও। আল্লাহ, কত বেগুনার না বলে কালবে আলেম যাদের পা নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ, কত জাকির শাকির তোমার খাস খাস বন্ধা থেকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও মালিক। ও মালিক, তুমি মাফ করবাই না, তাহলে তোমার বন্দের এখানে কেন আসছে? আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, দুনিয়া পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়ে দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না।
আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক ওদের কবল করিয়া না, আল্লাহ আমার যুবকদেরকে শয়তান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আছে। আল্লাহ তোমার খাস বান্দা হিসেবে কবল করিয়া না, তোমার হাইবার সৈনিক হিসেবে আমাদের সবাইকে কবল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। হে আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদী হিসেবে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, তো উঠছেন না। আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগবে, সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগবে, সবাই তওবা করি। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান, আত-তাইয়ুবুনা যানবাল কামাল লা যানবালা। আল্লাহ পাকের বান্দা বান্দী গুনাহ থেকে তওবা করতে দেরি আমার মাওলা মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। এই তওবাতে যাদের বায়াত হন, নিয়াত মুরিদ হন, নিয়াত তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন, নিয়াত নেই, তারা নিয়াত করে গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। বাবারে অনেকেই বলে হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ঝগড়ার মধ্যে যাব না, তর্কের মধ্যেও যাব না। যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে আছে আপনি তাদের আমল আখলাকও দেখেন, আর যারা নাই তাদের আমল আখলাকও দেখেন, তাহলে বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কিয়া মাইনে সব বুরি बातों से और सब बुरी कामों से अल्लाह इस तौबा को कबूल कर। और बयात क्या मैंने तरीका चिश्तिया, सबरिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर पर आमीन। भाई बसें कয়েকবার দোয়া অনুস করেন, অনেকেই দোয়া চেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদ শিখতে পারবেন। আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব ওই পিছনে বসা আছে, ওই যে পিছনে গেটের কাছে। ভাই ও দোয়া করে ওঠেন না, কিনা আখের মোনাজাত হবে, দোয়া করে ওঠেন বাবা। ওই প্রকাশনে প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রথম সবক লেখা আছে, ওখানে মানে আকিদা বিভ্রান্ত নিরসন। আকিদার মধ্যে যারা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছেন, ওই লেখকের মধ্যে আমার নাম লেখা আছে। কিতাবটা খুব আকিদা সংক্রান্ত কিতাব। প্রিয় নবী সাল্লাল্লাহু পারিবারিক যেমন নিয়ে যাবেন। আর আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি 19, 20 চরমনের বার্ষিক মাহফিল। কি যুবক বাবারা যাবেন না আপনারা নাকি? মুরব্বী বাবারা যাবেন না? শোনেন বাবা, আগুনের কাছে গেলে ইচ্ছা না থাকলেও গরম লাগে, বরফের কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডা লাগে, ঘ্রাণের কাছে গেলে ইচ্ছা না থাকলে ঘ্রাণ নাকের মধ্যে ঢুকতেই থাকে। আল্লাহদের পরিবেশে গেলে ইচ্ছা না থাকলে আমল নামে ন্যাক হইতেই থাকে। কাজে 3টা দিনের জন্য চরমনে যাওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে গেলে 2 হাত তুলে নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আগামীকাল এখানে মাহফিল হবে। আলহামদুলিল্লাহ আরশাদ মাদানী সাহেব দামাত বরকত আসবেন। আমাদের হজরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। আলহামদুলিল্লাহ মাহফিল হবে, আপনারা আসবেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, তোমরা ইস্তেকামতের তৌফিক দিয়ে দেন। যাদের উসিলায় মাহফিল হইল, মাহফিলের জন্য চেষ্টা করলো, খাদ্য সাহায্য করলো, আমরা যারা হাজির হইলাম সবার খাস রহমত নাযিল করেন। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দাও। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দাও। কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায় দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে হেফাজত করেন। আল্লাহ যারা অসুস্থ, পরিবহন শেফা কামেলা আজল নসিব। আল্লাহ আমাদের দেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, পীর সাহেব হুজুর যে কিতাবের ঘোষণা দিয়েছে গেটের কাছে